আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান। তাই আজকে বাবা সম্পর্ক নিয়ে একটা ছোট্ট মনের কষ্ট বিষয় নিয়ে একটা কথা বলতে চাই আপনাদের কাছে সামনে এবং ভিডিওর মাঝে। তাই অবশ্যই এই কথাটা কেউ কাছ থেকে ভালো লাগতে পারে, কেউ খারাপও লাগতে পারে। আমি একমাত্র একটা মানুষ, একটাই মানুষের মধ্যেই চলতে চাই, একা, অন্য কেউ মতো নয়। তাই কিছু কিছু সময় এবং কিছু কিছু কষ্টের সময় পাশে যে বাবা মা ছাড়া কেউ থাকে না, সেটাও কিন্তু দেখেছি। বেশিরভাগ সময়তে কিন্তু বাবা মানুষটা নামের যে লোকটা থাকে উনি কিন্তু পাশে থাকে, আর মা মানুষটার যে লোকটা থাকে উনি পাশে থাকে, আর কিন্তু পাশে কেউ থাকে না। আসলে এটা সত্য, কিছুটা বাস্তব রূপে আমার জীবনে ঘটেছে এরকম ধরনের ঘটনা। যখন একটা বিপদে পড়েছি, একটা সাধারণ একটা ছোট্ট বিপদে পড়েছি, কারো কাছ থেকে সহযোগিতা পাইনি এবং কারো কাছ থেকে 2টা টাকা দিয়ে হেল্প পাইনি, কিন্তু বাবার মনে হাজারো কষ্ট দিয়েছি, হাজারো ব্যথা দিয়েছি। সেই বাবার কাছ থেকে সাহায্য পেয়েছি এবং বাবার কাছ থেকে হেল্প পেয়েছি আমি। তাই সেই বাবাকে কিন্তু তারপর আমি বাবা মানুষটা যে আমাকে এতটুকু ভালোবাসে সেটাও কিন্তু আমি বুঝতে ভুল করেছি। তাই বিভিন্ন সময় এখনো পর্যন্ত কি বাবা মানুষটা যে আমাকে অনেক ভালোবাসে এবং আমি যে তার ছেলে, সেই ক্ষেত্রে যে সে যেতটুকু ভালোবাসার, যেতটুকু স্নেহ করার, এতটুকু করে যাচ্ছে। কারণ বাবার মনে কিন্তু আমি হাজারো ব্যথা দিয়েছি, হাজারো কষ্ট দিয়েছি। ছোট্ট ছোট্ট পারিবারিক বিষয় নিয়ে বাবার মনে কিন্তু আমি প্রায় সময় কষ্ট দিয়ে গেছি। একমাত্র উপর আল্লাহ পাক জানে যে আমার বাবা কি আমার বিভিন্ন কথা এবং বিভিন্ন আচরণ ব্যবহারের কারণে কি কষ্ট পেয়েছে নাকি পাইনি, সেটা আমি বলতে পারি না। কিন্তু একমাত্র আল্লাহ জানে, যাদের বাবা আছে বেঁচে তারা অবশ্যই বাবার মনে কষ্ট দিবেন না, মার মনে কষ্ট দিবেন না। কারণ একটা ছেলে এবং একটা মেয়ের বাবা ছাড়া কিন্তু কেউ থাকে না। একমাত্র তাদের সম্বল বলতে মা এবং বাবা। মা কিন্তু হাজারো ব্যথা, হাজারো কষ্ট নিয়ে, হাজারো দুঃখ নিয়ে আমি যখন যা চেয়েছি তখন কিন্তু তাই পেয়েছি মার কাছ থেকে। বাবার কাছ থেকে আমি যা দাবি করছি হয়তো বাবা দিতে পারেনি, যেটুকু পারছে সেটুকু দিছে। আমি বলতেছি না যে আমার বাবা আমাকে দেয়নি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বাবা দিতে পারে নাই, তার জন্য যে বাবার সাথে আচরণ ব্যবহার খারাপ করবো সেটা হয়েছে ভুল। কারণ জীবনে অনেক দেখেছি এবং দেখেও যাচ্ছি যে বাবা এখনো পর্যন্ত আমার মতো ছেলে যারা আছে তাদের জন্য কিন্তু কষ্ট করে যায়। যেমন বাবার বাড়িঘর সবকিছু আছে, বাবা নিজে একা পেয়ে, মা বাবা দুজন চলতে পারে, খাইতে পারে, কিন্তু এখনো পর্যন্ত আমার বাবা যে কষ্ট করে যাচ্ছে, যে পরিশ্রমের কাজগুলো করে যাচ্ছে, আসলে এগুলো কেদের জন্য করে? আজ বাদে তো কাল মরেই যাবে আমার বাবা, তো বয়স হয়েছে, কদিন বাদে এখনো যে পরিশ্রম করতেছে, কাজ করতেছে, এগুলো তো আমাদের মতো সন্তান জন্যই করতেছে। কিছু কিছু ছেলে মেয়ে আছে বাবাকে ভুল বুঝে অথবা পাড়াপড়শির বুদ্ধির মতো বাবার সাথে দুর্ব্যবহার করে, তাদের ক্ষেত্রে বলছি আমি, তারা কখনো এরকম আচরণ ব্যবহার বাবা মানুষটার সাথে করবেন না। বাবা কিন্তু হাজারো দুঃখ ব্যথা নিয়ে কিন্তু সে আপনাদের জন্য কষ্ট করে যায়, তবে আমার মতো ছেলের জন্য কষ্ট করে যায়। তা না হলে সে কিন্তু কষ্ট না করেও চলতে পারে। তাই আমার বাবার সাথে কিন্তু আমি বিভিন্ন সময় ভুল করছি, সেই ভুলগুলো তো এখন বুঝতে পারতেছি। তাই আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন, প্লিজ বাবা মানে অনেক ভালোবাসা, বাবা মানে অনেক স্নেহ, অনেক আদরের জিনিস।
যাদের বাবা নেই তারা বুঝতে পারে। আমাদের মতো মানুষের বাবা আছে, এখন আমরা বুঝতে ভুল করতেছি। তাই বলতে চাচ্ছি আপনাদের কাছে যে বাবা যাদের আছে অবশ্যই তারা অবশ্যই সম্মান করবেন, বাবার কষ্ট যেটুকু হয় শেয়ার করবেন, বাবার একটা কাজ হাত থেকে কাইরা নিয়ে করবেন, অবশ্যই আপনাকে আরো বেশি ভালোবাসবেন, আরো বেশি সময় সুখে থাকতে পারবেন। সুখ জিনিসটা বাবা মার ভালোবাসা ছাড়া হয় না। আসলে বাস্তব দেখেছি, নিজে এখনো দেখে যাচ্ছি, আরো দেখতেছি। বাবা মার ভালোবাসা ছাড়া কখনোই সুখ আসে না কারো জীবনে। আমার জীবনে বাস্তবে পরিমাণ ঘটে গেছে এবং ঘটতেছে। বাবা মার মনে কষ্ট দিয়েছি বলে আমি সুখ পাচ্ছি না, খুব কষ্টের দিন কাটতেছে। আসলে সত্য জীবনটা। আজকে আমি অসুস্থ, আজকে অনেকটা দিন খুব কষ্টের দিন কাটতেছে, কিন্তু যাদের পাশে আছি তাদের কাছে শেয়ার করার পরও তারা কিন্তু একটু দেখা তো ভালো কথা, কেমন আছে একটা কল দিয়ে জিজ্ঞেস করে। কিন্তু দীর্ঘ একটা বছর আমি তাদের তারা আমার সাধারণ আজকে 3টা দিন অসুস্থ, তারা শুনলে কিন্তু না শোনার মতো একটু খবর নেবে কি অবস্থা আছে সেটা আমার আজকে বাবার সাথে 1 বছর কথা বলে কাছে ছিলাম না, মার সাথে কথা বলি তাদের কোনো সময় নেই। কিন্তু আজকে মা শোনার সাথে সাথে বিভিন্ন সময় কল দিয়ে জিজ্ঞেস করে বাবা কি অবস্থা তোমার। পর মানুষ কখনো আপন হয় না, আর আপন কখনো পর হয়তো সীমিত সময়ের জন্য একটু দূরে থাকতে পারে শরীর, সেটাই কম। বাবা মা মানেটা অনেক বড় ধরনের কিছু, আর যাদের নাই তাদের তো চলে গেছে। আমার বাবার সাথে আমি একটা ভুল করছি, সেই ভুলটা